ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মাঝে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলেও জানিয়েছে পাকিস্তান। দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় সম্ভাব্য সংঘাতের শঙ্কা বাড়িয়ে তুলেছে। সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের মন্ত্রিসভা এক জরুরি বৈঠকে ৬০ বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি IWT স্থগিতের সিদ্ধান্ত নেয়। এই চুক্তি ভারত পাকিস্তানের মধ্যে পানি ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সমঝোতা। এর পাশাপাশি ভারত পাকিস্তান সীমান্ত বন্ধ, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত, ভিসা বাতিল এবং পাকিস্তানি কূটনীতিকদের সংখ্যা কমানোরও ঘোষণা দেয় দিল্লি। ভারতের এই পদক্ষেপের জবাবে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি NSC একাধিক পাল্টা ঘোষণা দেয়। এর মধ্যে রয়েছে আকাশসীমা ও সীমান্ত বন্ধ, বাণিজ্য স্থগিত এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত করার হুমকি। সিমলা চুক্তি ছিল ভারত পাকিস্তান সম্পর্কের ভিত্তি। ১৯৭১ সালে যুদ্ধের পর হিমাচল প্রদেশের সিমলায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো এই চুক্তি স্বাক্ষর করেন। এতে দুই দেশ কাশ্মীর সহ সব বিরোধ শান্তিপূর্ণ এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানের অঙ্গীকার করে। চুক্তিতে আন্তর্জাতিক মধ্যস্থতার পথ বাতিল করে নিজস্ব আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কথা বলা হয়। সিমলা চুক্তির আওতায় নতুনভাবে নির্ধারিত হয় লাইন অফ কন্ট্রোল বা LOC, যা এখনো কাশ্মীর সীমান্তে অস্ত্রবিরতির নির্ধারক রেখা হিসেবে কাজ করে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই হুমকি সরাসরি যুদ্ধ ঘোষণা না হলেও এটি বড় ধরনের সামরিক উত্তেজনার সম্ভাবনা সৃষ্টি করছে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুক্লা বলেন, যদি এক বা উভয় দেশ সিমলা চুক্তি থেকে সরে আসে তাহলে LOC-তে উন্মুক্ত পরিস্থিতি তৈরি হবে, যা সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। পাকিস্তানি আইন বিশেষজ্ঞ আহমার বিলাল সুফি বলেন, চুক্তি বাতিল করা সহজ সিদ্ধান্ত নয়, এর জন্য গভীর অভ্যন্তরীণ মূল্যায়ন প্রয়োজন। কাশ্মীর ইস্যু দীর্ঘদিন ধরে ভারত পাকিস্তান বিরোধের কেন্দ্রবিন্দু। ১৯৪৭ সালের পর দুই দেশ এই অঞ্চল নিয়ে ৩ বার যুদ্ধে জড়িয়েছে। ২০১৯ সালে ভারতের সরকার জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর পাকিস্তান এই পদক্ষেপকে সিমলা চুক্তি লঙ্ঘন বলে দাবি করে। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের এই হুমকি মূলত ভারতের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি এবং কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে পুনরায় তোলার কৌশল। তারা বলছেন, ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনে আগ্রাসন হিসেবে বিবেচিত হতে পারে, যা পাকিস্তানের আত্মরক্ষামূলক প্রতিক্রিয়াকে ন্যায্যতা দিতে পারে। যদিও সিমলা চুক্তি এখনো বাতিল হয়নি, পাকিস্তানের এই হুমকি দুই দেশের মধ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। যদি কোনো পক্ষ চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসে তাহলে কাশ্মীর সীমান্তে সামরিক সংঘর্ষের আশঙ্কা ব্যাপকভাবে বেড়ে যাবে।